ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি, গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যেরকম অনলাইন ক্লাসে ভীষণ যত্ন সহকারে আলোচনা করছি, সেরকমই কিন্তু থ্রু ভিডিওর মাধ্যমেও কিন্তু যতটা সহজভাবে সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার ভিডিও থেকে দেখতে জানতে বুঝতে পারছো এবং আমি এটাও আশা করবো যে তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ করছো বা কন্টিনিউ দেখছো। আচ্ছা, মোবাইলের অভ্যাস দিয়ে যারা দেখছো এবং যারা ভাবছো যে দিদির কাছে পড়তে হবে, ক্লাস নিতে হবে, কিন্তু আজকাল করে করে আর হচ্ছে না এবং অনেকটাই লেট তোমরা, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি পার হয়ে গেছে, মার্চ চলছে এবং এরপরে আস্তে আস্তে কিন্তু তোমরা পরীক্ষামুখী হচ্ছ। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যুক্ত হওয়ার জন্য কি করতে হবে দেখো, খুব সিম্পল একটা কাজ করতে হবে। এখানে কর্নারে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। ব্যাস, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করে তোমার যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যেও, কারণ আমাদের সেন্টারে যতজন টিচার্স আছেন সবাই কিন্তু ভীষণ যত্ন সহকারে ক্লাসগুলো নিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিয়েছেন। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখো, কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে, 999, এবং কোর্স ডিউরেশন কিন্তু তোমাদের 6 মান্থসের আছে। চলো, ছোট্ট একটুখানি ইনফরমেশন দেওয়ার থাকে, ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এবার আজকে আমরা আমাদের আলোচিত বিষয়ে চলে আসি। দেখো, ইউনিট 1, কনসেপ্ট, স্কোপ, এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি, এটা হচ্ছে আমাদের টপিক। হ্যাঁ, এটা টপিক এবং এটার মধ্যে সাব টপিক চলছিল, ABC ছিল। A আমি কমপ্লিট করে দিয়েছি, B কমপ্লিট করানো হয়ে গেছে, কিন্তু আমরা এবার কাল থেকে ডেলার্স কমিশনটা স্টার্ট করেছিলাম। ডেলার্স কমিশন, ইউনেস্কো, 1996। আমি কালকে যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার যেটা ফার্স্ট দিনের ক্লাস ছিল সেখানে আমি ডেলার্স কমিশনের ব্যাপারে কিন্তু খুব ডিটেলস একটা ক্লাস দিয়েছিলাম। তোমরা যারা মিস করে গেছো একটু ওই ভিডিওটা দেখে আসবে, ওখানে ডেলার্স কমিশনের উপরে ভীষণ ডিটেলসে আমি আলোচনা করিয়েছি এবং আজকেও আমাদের ডেলার্স কমিশনই থাকছে। দেখো, চলো আমি স্টার্ট করছি। ডেলার্স কমিশন কত খ্রিস্টাব্দে আসে? 1996। কার তত্ত্বাবধানে আসে? জ্যাক ডেলারের তত্ত্বাবধানে আসে। ঠিক আছে, এবার দেখো, এই যে ডেলার কমিশন, এর কিন্তু 4টা স্তম্ভ আছে বা 4টা পিলার আছে, যেটা কিসের উপর নির্ভর করে? এই যে আমাদের সমাজ এত যে ডে বাই ডে আমাদের সমাজ কিন্তু ডেভেলপ করছে এবং এর সাথে সাথে যদি তাল মিলিয়ে আমাদের শিক্ষাটা এগিয়ে যেতে না পারে তাহলে কিন্তু আমাদের শিক্ষা পিছিয়ে পড়ছে। সেজন্য যেই তালে বা যেই ছন্দে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে সেই তালে বা সেই ছন্দে কিন্তু আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই ডেলার্স কমিশনটা তৈরি হয়েছিল। দেখো, এই 4টা পিলার আছে। আমি কালকে প্রথম পিলারটা আলোচনা করিয়েছিলাম, যেটা হলো জানার জন্য শিক্ষা, লার্নিং টু বি। আজকে আমরা আলোচনা করব কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু ডু। দেখো, কর্মের জন্য শিক্ষা শব্দটা শুনেই প্রথমে মাথায় কি আসছে? যে আমরা এমন একটা শিক্ষা গ্রহণ করব যার মাধ্যমে বা যেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কর্মমুখী হতে পারবো। তো চলো এই বিষয়ে আমি একটু আলোচনা করছি। দেখো, ডেলার্স কমিশনের যে 4টা পিলার ছিল তার মধ্যে দ্বিতীয় অন্যতম উল্লেখযোগ্য পিলার হলো আমাদের কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষা কিসের জন্য? শিশুকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তোলার জন্য এই কর্মের জন্য শিক্ষাটাকে তৈরি করা হয়েছে। এই কর্মের জন্য শিক্ষাকে আমরা কিন্তু বলতে পারি যে বৃত্তিমুখী শিক্ষা। এবার বৃত্তিমুখী শিক্ষাটা কি জিনিস? সেই শিক্ষা তুমি গ্রহণ করবে যার মাধ্যমে তুমি নিজেকে কমপ্লিটলি পুরো একজন দক্ষ মানুষে গড়ে তুলতে পারছো এবং যেই কাজটা করে তুমি নিজের জীবনযাপন করতে পারবে এবং ডে টু ডে লাইফে সেটাকে কাজে লাগাতে পারবে। মোট কথা, তুমি এমন একটা শিক্ষা গ্রহণ করবে যার মাধ্যমে নিজেকে তুমি কর্মমুখী করে তুলতে পারছো। এই হলো কিন্তু কর্মের জন্য শিক্ষা, এটাই হলো তোমাদের মেইন বিষয়। এবার এটাকে যত ঘোরানো পেঁচানো যাবে সেটা আরও জটিল হয় এবং আমি তোমাদের আগেই বলেছি যে তোমাদের টপিকগুলো যত সহজভাবে সম্ভব বোঝানোর জন্য আমি কিন্তু সেভাবেই তুলে ধরি এবং ডিটেলসে কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। এবার এই যে কর্মের জন্য শিক্ষা যেটা আমি বললাম সেটা কিন্তু বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্যের সাথে বিশেষভাবে সম্পর্কিত। এই যে শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এর মাধ্যমে শিক্ষার
শিক্ষার্থী যারা আছেন তারা যাতে বিভিন্ন কর্মের সাথে বিভিন্ন দক্ষতার সাথে যুক্ত হতে পারে, এটাই কিন্তু আমাদের কর্মের জন্য শিক্ষার মেইন মোটো বা মেইন উদ্দেশ্য। তো এইটুকুই ছিল আজকের আমাদের ভিডিও, কর্মের জন্য শিক্ষা। আগের দিনের আমাদের আলোচিত বিষয় ছিল জানার জন্য শিক্ষা, আজকে আলোচনা করলাম কর্মের জন্য শিক্ষা, এবং নেক্সট ক্লাসে তোমরা একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা রাখছি ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, এবং আমার ডেলার্স কমিশনের ওপর যে ডিটেলস ভিডিওটা আছে ওটা একটু কাইন্ডলি গিয়ে দেখে আসবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, এবং নিজেরা উপকৃত হবে না, এর সাথে সাথে কি করতে হবে, আমাদেরকে সমাজমুখী হতে হবে। তার মানে নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করতে হবে, তাদের যদি সেই সমস্ত সাবজেক্টস থাকে তাদেরকেও বলবে। তো আমাদের সাথে যদি তারা যুক্ত হতে চায়, এবং আমি যুক্ত হতে গেলে কি করতে হবে, ভীষণ সিম্পল একটা স্টেপ আছে যেটা এখানে আমি আলোচনা করিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।